अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाहियन इलल्लाहि बिइज़निहि व सिराजन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला मौलाना रसूलिल्लाह व अला आलिहि कबे न जानी डाक आसिबे ए रंगीन पृथिवी सारिते कबे न जानी डाक आसिबे ओई कठिन कबर माझे शुईते रंग बेरंगेर पोशाक खुले सादा काफन पराइते। अल्लाहुम्मा सल्लि अला मौलाना रसूलिल्लाह व अला आलिहि आए नबीजी स्वप्नेर माझे दिबेन बारबार देखा। आए हबीबी रूहानियतेर हाले दिबेन बारबार देखा। आए नबीजी रोज हाशरे दिबेन मोদের দেখা
থাকিবে না কো বন্ধু স্বজন, থাকিবে না কো মা বাবা সন্তান, থাকিবে না কো দুনিয়ার সম্পদ, কাঁদব যখন একা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ ভুবনে, যিনি দেখেছেন দুনয়নে রূপ মুবারক আপনার এ জীবনে, সাফল্য তাঁর ত্রিভুবনে, সাফল্য তাঁর ত্রিভুবনে, বারবার দেখা দিবেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা ডানে কবর বামে কবর, নিচে মাটির বিছানা, ডানে কবর বামে কবর, নিচে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, ইহাই আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ মুহতারাম, প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, বহু কষ্ট করে, শ্রম ব্যয় করে, সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে যারা আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন, পুরুষ মহিলা যিনি ইনসান ইন্টারনেটের মাধ্যমে ছবি ভিডিও মুক্তভাবে লাইভের মাধ্যমে দেশ বিদেশ থেকে যারা আমাদের আজকের আলোচনার সাথে সম্পৃক্ত হয়েছেন, সকলের জন্য আমি গুনাহগার খাকসার নালায়েক দোয়া করছি। আমাদের আল্লাহর সন্তুষ্টির জন্য এই অনুসন্ধিৎস হকের অনুসন্ধিৎস ভূমিকাকে আল্লাহ পাক যেন আমাদের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। যে ঈমান, যে আমল, যে আকীদায় আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী মদতপূর্ণ, পেরেশান মুক্ত জীবন দান করা ওয়াদা করেছেন, আখিরাতে জান্নাতুল ফেরদৌস দান করে তার সন্তুষ্টি দান করার ওয়াদা করেছেন, সেই গ্রহণযোগ্য সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওনাদের মতের সাথে মিলযোগ্য হাকিকতে সেই ঈমান, আমল, আকীদায় পরিপূর্ণ পরিপুষ্ট হওয়ার ক্ষেত্রে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই শ্রমকে, আমাদের এই কষ্টকে, আমাদের এই ভূমিকাকে ওসিলা হিসেবে কবুল করুন, আমিন। শুকর গুজার হচ্ছি রব্বুল আলামিনের দরবারে, যিনি অতীব দয়া পরবশ হয়ে রজবুল হারাম মাসের প্রথম জুমায় আমাদেরকে তাঁরই সন্তুষ্টির জন্য উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিসমিল্লাহি তাওয়াক্কালতু
আলাল্লাহ আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করে আমরা দরুদ ও সালাম পড়ছি দোজাহানের সাইয়্যিদ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আখিরি নবী নূরুন নবী হায়াতুন নবী যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ভাষায় হায়াতুন নবী। কোরআন শরীফের সূরাতুল আলে ইমরান 169 নম্বর আয়াত, 4 নম্বর পারা, 3 নম্বর সূরা, মদিনা অবতীর্ণ সূরা। কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 2 নম্বর পারা, মদিনা অবতীর্ণ সূরা, 154 নম্বর আয়াত। এই আয়াতের ভিত্তিতে আমার নবীজির রাস্তায় সাহাবায়ে কেরাম বা তার উম্মতগণ যারাই আমার নবীর রাস্তায় আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে তাদেরকে আল্লাহ পাক মরা মানুষ বলে ধারণা করতেও নিষেধ করেছেন। আর আল্লাহর হাবিবের জিন্দেগিটাই তো আল্লাহর রাস্তা। নবীদের জিন্দেগি কি? জোরে বলুন। নবী রাসূল আলাইহিস সালামদের জিন্দেগি আল্লাহর রাস্তা। তাদের প্রতিটা কাজ ওহী, এমনকি স্বপ্ন, নবী রাসূল আলাইহিস সালামদের স্বপ্নও ওহী। আমাদের স্বপ্ন অধিকাংশই অবাস্তব, আর নবী রাসূল আলাইহিস সালামদের স্বপ্নই আল্লাহ প্রমাণ করলেন তোমাদের নিকটে যেটা অবাস্তব আমার নবীদের নিকটে সেটা আল্লাহ প্রদত্ত ওহী। এই জন্য নবী রাসূল আলাইহিস সালামকে কোনো ক্রমেই ডাইরেক্ট মরা মানুষ বলা হবে না। হায়াতুন নবী হিসেবে আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এখনো কবরে আল্লাহ পাকের দিদারে মশগুল। এই একটা হাদিস শরীফে আসছে, সহিহ মুসলিমের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, আল আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াল আউলিয়া কেরাম ওয়াস শুহাদা লা ইয়ামুতুন বাল ইয়ান্তাকিলুনা মিন দারিল ফানা ইলা দারিল বাকা ওয়া হুম ফি কুবুরিহিম ইউরযাকুন। ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফি মুসলিম ওয়া হুম ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকে ইরশাদ করেন, নবী রাসূল আলাইহিস সালাম আউলিয়া কেরাম, কোরআনের ভাষা যেটাই আলা ইন্না আউলিয়া আল্লাহ, এই আউলিয়া কেরাম অশুহাদা তারা মরে না, লা ইয়ামুতুন তারা মরে, বাল বরং তারা জীবিত, বাদ দেয়ার আইব তারা জীবিত। তারা কি করে? বাদ দেয়ার ট্রান্সফার ফ্রম টেম্পোরারি এরিয়া টু পার্মানেন্ট এরিয়া। পৃথিবীর ক্ষণস্থায়ী জিন্দেগিকে অবসান ঘটিয়ে তারা স্থায়ী জগতে জীবিতভাবেই তারা স্থানান্তর করেন। মৃত্যু ওই পর্যন্ত যতক্ষণ কবরে ঢুকানো না হয়েছে। কবরে ঢুকানো পর্যন্ত, জানাজা নামাজ থেকে শুরু করে কবরে ঢুকানো পর্যন্ত এই সময়টা কি? মৃত্যু। যেই মাত্র কবরে ঢুকানো হয় তখন আর সে মৃত থাকে না, তার ভিতরে জীবন দেওয়া হয়, তাকে প্রশ্ন করা হয়। প্রশ্ন কি মরা মানুষের উপর করে? আপনারা বলেন না কেন? বুখারী শরীফের হাদিস তো, কবরের মুর্দাকে প্রশ্ন করা হবে না? তাহলে প্রশ্ন যদি করা হয়, মরা মানুষকে প্রশ্ন করলে উত্তর দেয়, তাহলে কি কি জীবিত মানুষকে প্রশ্ন করা হয়। আর কবরে যখনই কেউ যায় তখন আর সে মরা থাকে না, তখন কি হয়? জীবিত। এটা মনে রাখতে হবে। এই ভাষাটা না বোঝার কারণে অনেকে নবীজিকে নেতুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ নবী মরে গেছে, মাটির সাথে মিশে গেছে, মাটির সাথে মিশে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। ওহাবিরা তো লেগেই ফেলছে, কেতাব লিখছে তারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না যদি তোমরা এখনো রওজাটা, কবর তার খুঁড়ে দেখো, তার সমস্ত শরীর হাড্ডি মাটির সাথে মিশে গেছে। কি আশ্চর্য আকীদা! এদের আকীদা দেখলে আমাদের মায়া হয়। কেন এরা ইসলামের কথা বলে? ইসলামের কথা বলাতে এদের মধ্যে শোভা পায় না।
বরং ইহুদি খ্রিস্টানরাও পর্যন্ত আকীদা পোষণ করে আখিরি রসুলের শরীর মুবারক এখনো কবরে আছে, যার কারণে তারা তার শরীর চুরি করার ইচ্ছা করেছিল। ইহুদিরা কি করতে চেয়েছিল? চুরি করার সিদ্ধান্ত নেয়নি, ধরা পড়লো না। চুরি করতে চাইলো কেন? তাদের আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারক পৌঁছে যেতে পারে না। তাহলে ইহুদি খ্রিস্টানেরও আকীদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর পৌঁছে গলে যেতে পারে না। আর এই ধর্মের ব্যবসায়ী বাতিল যাবতীয় ওয়াহাবির গোষ্ঠী, এদের আকীদা ইহুদি খ্রিস্টানের চাইতেও খারাপ। ইহুদি খ্রিস্টান তো তার একটা আকীদা পোষণ করে যে নবীগণ তাদের কবরে জিন্দা আছে, আর এরা তা আকীদা পোষণ করে না, মরে মাটির সাথে মিশে গেছে। অথচ আপনার আশ্চর্য হলো, সত্য মনে করবেন, বেশি দিন হয়নি, মাত্র বোধ হয় কত বছর হয়েছে, কয়েক বছর হলো, ওই কুড়িগ্রামে ঘুঘু মুন্সির লাশ পাওয়া গেল। 35 বছর আগেকার লাশ, 35 বছর আগে সে মারা গেছে। 35 বছর পরে ঘুঘু মুন্সির লাশ পাওয়া গেল, কমপ্লিটলি তার কাফনের কাপড়ও সম্পূর্ণরূপে তাজা। তাহলে ঘুঘু মুন্সির সেও আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বডিটা এতই সূক্ষ্ম। নাউজুবিল্লাহ। তো যাই হোক, আমার হায়াতুন নবী প্রসঙ্গ নয়, প্রসঙ্গটা হলো বাতিল। আল্লাহর হাবিব কি হায়াতুন নবী। হায়াতুন নবী কিভাবে? কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোনো বাতিল মাটি প্রমাণ করতে পারবে না, তিনি নূর নবী। নূর নবী স্বীকার করতে হবে, আর নূর নবীদের স্বীকার করবে না সে কোরআন শরীফের ডাইরেক্ট আয়াতের বিরোধী। কোরআন শরীফের ডাইরেক্ট আয়াত, তাও আবার মদিনা অবতীর্ণ আয়াত, এই আয়াতকে খণ্ডন করার মতো কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি দলিল দিতে পারবে না। কারণ কোরআনের আয়াত খণ্ডন যুক্তি তর্কতে হবে না, কোরআনের আয়াত খণ্ডন হবে কি দিয়ে? নাসেক আয়াত দিয়ে। একটা আয়াত খণ্ডন করতে চাইলে আপনি মদিনার আয়াত খণ্ডন করবেন, মক্কার আয়াত দিয়ে? নাসেক আয়াত দিয়ে খণ্ডন করতে হবে। একটি আয়াতকে আপনি খণ্ডন করবেন, সেই আয়াতের বিপরীত অর্থে যদি এমন কোন আয়াত নাজিল হয় যা তার পরে নাজিল হয়েছে, এমন একটা আয়াত দিয়ে আপনার আয়াতের বাতিল করতে হবে। এছাড়া আপনি কোরআনের আয়াতকে বাতিল করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা কোরআন শরীফের সূরাতুল আহজাব, কোন সূরা? সূরাতুল আহজাব 33 নম্বর সূরা, 22 নম্বর পারার প্রথমেই আয়াত শরীফ নম্বর 36, মদিনায় অবতীর্ণ সূরা, নাসিক আয়াত, মানসুখ করার কোনো আয়াতও নাই, হাদিসও নাই। রব্বুল আলামিন বলেন, আমার কোরআন দিয়ে যা ফয়সালা হয়ে যায়, আমার নবীজির হাদিস শরীফ দিয়ে যা ফয়সালা হয়ে যায়, ওয়ামা কানা লিমুমিনিন, কোন মুমিন পুরুষের পক্ষে সম্ভব নয়, ওয়ালা মুমিনাতিন, মুমিনা মহিলার জন্য সম্ভব নয়, ইদা, যখনই, কদাল্লাহু, আল্লাহ রব্বুল আলামিন কোন ফয়সালা করেন কোরআন দিয়া, ওয়া রাসূলুহু, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেন ওহী গায়রে মাতলু হাদিস শরীফ দ্বারা। এই দুইটি ফয়সালাকে কেউ যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, অথবা ইজমা কিয়াসের ভিত্তি দিয়ে কেউ যদি খণ্ডন করতে চায়, ওই ব্যক্তি আল্লাহর কোরআনের ভাষায় কোরআন অস্বীকারী বেঈমান হয়ে যায়। কি হয়ে যায়? মুমিন কখনো যুক্তি দিতে পারে না। কোরআন শরীফের আয়াতের কাছে হাদিসে যাওয়ার দরকার হবে না। কোরআন শরীফে ডাইরেক্ট পাওয়া যাচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না, হাদিসের ব্যাখ্যার প্রয়োজন আছে। বোঝা গেলে কোরআনই যথেষ্ট। কথা কি বোঝা গেছে? কোরআন শরীফে ডাইরেক্ট নাই, হাদিস শরীফ যথেষ্ট। হাদিস শরীফ
আছে বটে বোঝা যাচ্ছে না, বিভিন্ন হাদিস একসাথে যোগ দিয়েছে, এক একটা এক এক রকম কথা হচ্ছে। তখন প্রয়োজন হাদিসের জায়গায় আল্লাহওয়ালাদের, সাহাবায়ে কেরামদের এবং আইম্মায়ে মুস্তাহিদিনদের ইজতিহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? যেমন নাভির নিচেও হাত বাঁধার হাদিস আছে, নাভি বুকের উপর হাত বাঁধার কথা কয় নাকি? দুইটাই যায় হাদিস আছে, হাদিস দুটাই সহি। এখন বুকের উপর করছে, নাভির নিচের হাত বাঁধা হাদিস সহি না। যে বলবে নাভির তাহাতা সুররাতে যে হাদিস আছে নাভির নিচে হাত বাঁধার কথা, যে বলবে সহি নয়, এ হাদিস অস্বীকারী কাফের। হাদিস অস্বীকারী, কথা ধরে বলেন না কেন? কাফের। ও ইজতিহাদ করতে জানে না, ইজতিহাদ বোঝে না, যার কারণে যেটা সেটা কয় নাই, এটা নাই, এটা নাই, এটা হবে না, এটা বেদাত, এটা শিরক, এটা পাওয়া যায় না, এটা নবীজির যুগে ছিল না। নবীজির যুগে ছিল না, তুই কি দেখে আসছিস? তার মানে তোমাদের পুঞ্জি খাটো। এই যে পুঞ্জি বোঝেন, পুঞ্জি বোঝেন নাকি? যারা কয় নাই 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 নাই, ও কি আমার নবীজির লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করেছে? ও তো বোম ফাটালে 10টা হাদিস মুখস্থ বলতে পারবে না। সে বলতেছে নাই, তার মানে বেশি মুরব্বীদের ভাষা শিখছে। নাই, আছে, কিন্তু তুমি অত দূর পৌঁছতে পারো নাই। তোমার ব্রেনের পুঞ্জি খাটো, শিক্ষার পুঞ্জি খাটো। ওই আমি যুক্তি দেই বারবার, একটা ব্রাহ্মী বউকে বিয়া করে নিয়ে আসছে। এখন বউর 1.5 হাত, বোঝেননি কথা? 1.5 হাত, 1.5 হাত হাত হয় নাকি? আধা হাত, আধা হাত। তো আধা হাত নিয়ে গেছে 1.5 হাত কলসির কাছে পানি নিতে হবে। তো 1.5 হাত কলসি আর ও, এই দুটা তো লেভেল পজিশন হয়েছে, লেভেল। তো লেভেল এখানে পানি নিবে কেন? যেই ঢালবার চাইছে বাঁকা হয়ে নাকের নলকটা কলসির মধ্যে পড়ে গেছে। এখন কলসির মধ্যে আধার ঢুকে দিয়া খুঁজতেছে, নলক খুঁজতেছে। এখন মা শাশুড়ি ডাকতেছে, মা, বৌমা কোথায়? বলে, মা পানি নিতে আসছি। তো নিয়ে আসো। তো পানি তো নিয়ে আসতে পারছি না, নলক তো কলসির মধ্যে। কই খোঁজো? কই মা, নলক তো খুঁজতেছি, কিন্তু আপনার কলসির তো তলাই পাচ্ছি না। কলসির তলা আছে? কথা বলেন না কেন? কলসির তলা আছে, কিন্তু ওর হাত আরো 1 হাত দরকার। 1 হাত নাই, যার কারণে এবার খুঁজতেছে, খুঁজে পাচ্ছে না। এই এখনকার এই ধর্ম ব্যবসায়ী বাতিল 72 ফিরকার মুন্সিরা, এদের পুঞ্জি খাটো, ব্রেন খাটো, আল্লাহর সাথে নবীজির সাথে সম্পর্কের কানেকশন খাটো। এরা খুঁজে পায় না, সব আছে। যারা বলুন সুবহানাল্লাহ। পায় না বলে নিজে পায় না। তুমি বলতে পারো, ভাই আমি যতটুকু পড়ছি এর মধ্যে পাইনি, বাস। ঠিক আছে না? কোন সাহসে বলো নাই? তার মানে কি তুমি দুনিয়ার সব লেখাপড়া শেষ করেছ? কোন সাহসে বলো? এত স্পর্ধা কেমনে? আমার নবীজির একটি হাদিস যদি তোমার অগোচরে থেকে যায়, এটা হারামি, তুমি তো সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবা। এটা ঠিক না? বা ঠিক কথা বলেন না কেন? তুমি মুহূর্তের মধ্যে কাফের হবে। তোমাকে বলতে হবে এটা নাই বলে নয়, আমার যতটুকু শিক্ষা তার ভিতরে আমি পাইনি, বাস। তাহলে যদি থেকে থাকে, আছে তো বটেই, তাহলে তোমার ইমানটা বেঁচে গেল। এরা ইমানও তো চিনে না, যে ইমান থাকলে তো যাবে। আসলে তো 88 সালের বন্যায় সব ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, ইমানই নাই। ইমানের জন্য ভয় পাবে কেমনে? ভয়টা পায় কেমনে? লা ঈমান লাহু লিমান লা হায়া লাহু ওয়ালা হায়া লাহু লিমান লা ঈমান লাহু। যার ঈমান নাই তার লজ্জা নাই, যার লজ্জা নাই তার ঈমান নাই। আবার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা ফাতাকাল হায়া ফাফআল মা শি'তা। যখনই তোমার লজ্জা শেষ হয়ে যাবে, তখন তোমার দ্বারা সব সম্ভব। এখন এদের অবস্থাটা তাই হয়েছে, যেখানেই যায় শুধু মিথ্যার মিথ্যা, মিথ্যার সলচাতুরিতে ভরা এই বাতিল 72 ফেরকার জিন্দেগি। এই বংশজাত সূত্রে এবং জন্মজাত সূত্রে এরা মিথ্যাবাদী, কথায় কথা মিথ্যা বলে।
আমাদের সাথে বাহাস হওয়ার কথা বারবার বাহাসের ঢেউ তোলে এই বাতিল ওয়াহাবি খারেজি, বাহাসের ঢেউ তোলে ওয়াহাবি খালিজি সরাসরি তবলিগি চোর, কথা বুঝতেছেন না? বলতে চোর বাহিনী সারা জীবন চুরি করছে, হঠাৎ করে মসজিদ যায় বইয়ের হক ঢালে করছে আমি হক পথ পাই গেছি। এত সোজা নয় বেটা, সারা জীবন যেমন চুরি করছিস এখনো ধর্মের নামে চোর বাহিনীতে যোগ দিছিস। নাউযুবিল্লাহি মিন যালিকাল কাজ্জাব। সারা জীবন চুরি করেছো, এখন চুরিটা ঢাকার জন্য মসজিদের মুখী হয়েছ। মসজিদের মধ্যে বাতাস মারতেছে, সারাদিন মসজিদের ডায়াবেটিসের রোগীর পেশাব ছাড়তেছে, প্রতি রাতে স্বপ্নদোষ করতেছে, বইয়ের হক ঢালতেছে মসজিদে, এরপরে বইয়ের হক নষ্ট করতেছে, সন্তানের হক নষ্ট করতেছে, মা বাবার হক নষ্ট করতেছে, হালাল রুজি কামায় ফরজ করা ছিল সেটা ফরজ ছিল সেটা নষ্ট করতেছে, সব করে এখন মসজিদ বানাইছে ওর বাপের রেস্টুরেন্ট। এটা রেস্টুরেন্ট, রেস্ট করার জায়গা। মসজিদ শব্দের অর্থ সেজদা করার স্থান। এটা রেস্টুরেন্ট নয়, রেসিডেন্সিয়াল এরিয়া নয়, এটা আল্লাহকে ডাকার জায়গা, এখানে বাই মারার জায়গা না। সারা তুমি যা ইচ্ছা তাই করবে আর সেটাকে বলবে হক। উৎপাত বর্তমানে সবচাইতে বেশি আমাদের বিরুদ্ধে উৎপাত করতেছে সয়সুরি তবলিগি সুরের জাত। সারা জীবন চুরি করছে, এখন হঠাৎ করে মুন্সি সাজছে, এখন মানুষের কাছে ধরা খেয়ে যাচ্ছে, বাপরে মুন্সি তো 2 নম্বর মুন্সি। বিপদ হয়ে গেছে এদের। আপনারা খুশি হবেন, যাদের বুঝ আছে তারা ফিরে আসতেছে। 29 চিল্লার সাথী আমার মুরিদ হয়েছে। 29 চিল্লা মানে 29টা 40 দিন মসজিদে কাটাইছে। এরপরে 1 সালের সাথী, 3 চিল্লার সাথী, মেলা মুরিদ হয়ে যাচ্ছে। বুঝ যখন কারো আসবে তখন সে ঠিক হবে। আর যেটা গৌরগোবিন্দর চিন্তা হচ্ছে আমি যা করি এটাই ঠিক, কোরআন হাদিস গুলে খাওয়ালে আমি বুঝি না। এ গৌরগোবিন্দ ও সুরে সুরে মাস্তো তো ভাই, আসো ভাই সব সুবিধা 2 নম্বর ভাগ করে খায় আর নাচতে নাচতে জাহান্নামে চলে যায়। এ গৌরগোবিন্দ ঠিক হবে না। আপনারা ভালো করে জানেন কষ্ট লাগে আমাদের। মানুষ যদি সত্য বলে তাহলে আমাদের খুশি লাগে। গাইবান্ধাতে বাহাস করার কথা ছিল, সে বাহাসের ডিটটা করার সাহস পাইল না। জানেন ডিট করার দিনে তবলিগের কাকরাইলের মুরব্বী নিয়ে আসছে, হাজার মূর্তি নিয়ে আসছে, জামিন মাদ্রাসার চোর মূর্তি নিয়ে গেছে। এ সব মূর্তি এক জায়গায় হয়ে ডিরেক্ট সিগনেচার দিতে ভয় পায়, কয় না ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে এগুলা বিষয়ে বাস করা যাবে না। ডিটে সিগনেচার করতে ভয় পায়। তারপরেও ওই কথাটা আমরা সেদিন গেলাম, আমরা মাহফিল করলাম। কি তুমি ছিলেন ভাইয়া? আমরা গেলাম 4 তারিখে, সেখানে ইয়া করলাম, চোরগুলো আসলো, 1 ঘন্টা ওয়াজ শুনে সব পালিয়ে গেল। আর গোটা বাংলাদেশ ছড়াইছে, তবলিগি চোরেরাও তো ছড়াচ্ছে মসজিদের মধ্যে। আল্লাহর ঘরে মনে রাখবেন, দুনিয়াবি কোনো গল্প করলে 40 বছরের নামাজ রোজা হজ যাকাত ধ্বংস হয়ে যায়। আর সেই আল্লাহর ঘরে বসে থেকে তবলিগি চোরেরা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছে, কয় উনি তো ওই গাইবান্ধার বাহাসের মাহফিল থেকে ভয়ে পালিয়ে গেছে। কে চোর বাহিনী তোমরা দেখছো? তোমরা এত মিথ্যা বলো কেন? আর হাবিবের হাদিস বুঝবা না? কাফা বিল মারই কাযিবান আইয়া কওলা মা সামিয়া। মুসলিম শরীফের হাদিস, সেই ব্যক্তি সবচাইতে বড় মিথ্যাবাদী। আর মিথ্যাবাদী মানে মুনাফিক। আল মুনাফিকুনা হুমুল কাযিবুন ওয়াল কাযিবুনা হুমুল মুনাফিকুন। কোরআনের বাণী। মিথ্যাবাদী মুনাফিক আর মুনাফিকই মিথ্যাবাদী। আমার আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আর মুনাফিকের স্থান হচ্ছে সমস্ত জাহান্নামী কাফের মুশরিকের নিম্ন স্তরে। আমার নবীজি বলেন, মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট একটা ব্যক্তি যা শুনলো সেটা যাচাই না করে অন্যের কাছে বলে বেড়ালো। মিথ্যা, এটা হাদিসও বোঝে না, খালি মুরব্বীদের বস্তা বসা গরম গরম কথা, হাদিসও বোঝে না, ছড়াইলো মিথ্যা। আমরা গেলাম, তারা পালাই গেল, বাহাসে ডিট করার সাহস পাইল না। তারপরে ছড়াচ্ছে যে গাইবান্ধার মাহফিল থেকে ডক্টর আশরাফ সিদ্দিকী পালাই গেছে। চিন্তা করছেন? আপনার মন খারাপ করতেছেন? এই সত্য সংবাদগুলি আমি তো সাংবাদিক, এটা সংবাদ দেওয়া লাগবে না? এটা ইন্টারনেটে লাইভ হচ্ছে তো। খালি চোরের জাতের একবার বাসে বসে দেখো, সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে লাইভ দিয়ে আমি তোমাদেরকে নতুন মুসলমান বানাবো ইনশাআল্লাহ।
নবমুসলিম বানাবো ইনশাআল্লাহ। নবমুসলিম মেলা হিন্দু তো আমাদের হাতে মুসলমান হচ্ছে, তোমরাও মুসলমান হওয়া লাগবে। এত ছলচাতুরি কেন, এত ধাপ্পাবাজি কেন? ইসলাম মানতে চাও যদি আল্লাহর জন্য, তাহলে কোন যুক্তি তর্ক নাই, দলিল বাতাও। ঠিক না? ঠিক করে করেন। বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যুক্তি নয় রে, তর্ক নয়, দুনিয়ার কোন ছলচাতুরি নয়, ধাপ্পাবাজি নয়। আল্লাহ বলেন যদি তোমরা সত্যবাদী বলে প্রমাণ করতে চাও, হালাল বললে দলিল দাও, হারাম বললে দলিল দাও, জায়েজ বললে দলিল দাও, না জায়েজ বললে দলিল দাও, আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও, বাতিল বললে দলিল দাও, হক বললে দলিল দাও, ফরজ ওয়াজিব সুন্নাত বললে তোমরা দলিল পেশ করো। যদি তোমরা সত্যবাদী আল্লাহ ওয়ালা হয়ে থাকো। কোরআন শরীফের সূরাতুল বাকারা ২ নম্বর সূরা, ১ নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা, নাসিক আয়াত, মনসুখ করার কোনো আয়াত নাই, হাদিস নাই। আয়াত শরীফ নম্বর ১১১, কোরআন শরীফের সূরাতুল নামল ২০ নম্বর পারা, ২৭ নম্বর সূরা, সূরাতুন নামল, আয়াত শরীফ নম্বর ৬৪। আল্লাহ বুঝায় দিলেন কোন রকমের ছলচাতুরি নয়। যদি হক প্রমাণ করতে চাও দলিল পেশ করো। কার আদেশ? আল্লাহর আদেশ মানা ফরজ না নফল? তাহলে ফরজ তরক করে আপনি যুক্তি দিবেন, তাহলে মুসলমান হবে? এ মুসলমানের সন্তান, মিথ্যা বলা যাবে না, মিথ্যা ছলচাতুরি দিয়ে ইসলাম হবে না। ধাপ্পাবাজি দিয়ে ছলচাতুরি করে অন্য মানুষের কাছ থেকে দুনিয়াবি ফায়দা হাসিল করা যাবে, কারণ মানুষ মনের ভাষা জানে না। কিন্তু ধাপ্পাবাজি ছলচাতুরি দিয়া আল্লাহ এবং নবীকে পাওয়া সব নয়, কারণ আল্লাহ রব্বুল আলামিন মনের খবর জানে। ইয়ালামু খায়নাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তোমাদের চোখ কি লুকোচুরি খেলে? তোমাদের চোখ কোন দিকে যাতায়াত করে? সুবহানাল্লাহ বলে। চোখের মিতিটাও আমার আল্লাহ জানে। চোখের মিতির মধ্যে কি ভাষা, ও ভাষা আল্লাহকে শিখাতে হবে না। আমার মালিক বলেন তোমার চোখের ভাষা আমি জানি। শুধু তাই নয়, অন্তরের মধ্যে কোন জিনিস তুমি গোপন করে রাখলে সবাইকে ফাঁকি দিতে পারো। আল্লাহ বলেন আমি তোমার অন্তরের গোপন ভাষা বুঝি। কতদিন ছলচাতুরি করবে তোমরা? দলই বাঁচাবেন, আমার আল্লাহ বাঁচাবেন। দলই বাঁচাবেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সুপারিশ করবেন। কে? কাজেই কেন আপনি ছলচাতুরি করবেন? কেন ধাপ্পাবাজি করবেন? ছলচাতুরি ধাপ্পাবাজি জিন্দেগি। মন খারাপ করতেছে। চালু করলো মৌলানা ইলিয়াস আজ থেকে ৭৫-৭৬ বছর আগে, আর সেটা বানালো নবী আলাকাম। ৭৬ বছর আগে নবী নাজিল হয়েছে না? ইলিয়াসই বড় নবী? নাউযুবিল্লাহ বলেন না কেন? নামাজ, রোজা, হজ, যাকাত, ইনফাক ফি সাবিলিল্লাহ, বায়াত ফি সাবিলিল্লাহ, দাওয়াত ফি সাবিলিল্লাহ, এই জিহাদ ফি সাবিলিল্লাহ সব আমার নবীজি করেছেন। তার নতুন করে কেউ চালু করা লাগতেছে না, হয়ে আসতেছে? জোরে বলুন। নতুন করে চালু করার কোনো সুযোগ নেই। চালু করবে যে তার নামে হবে। এটা হতে পারে ইলিয়াসি তবলিগ, নবীজির তবলিগ নয়। কোন দিন যদি কেউ বলে ইলিয়াসি তবলিগকে নবীজির তবলিগ, তাহলে তাকে দলিল দিতে হবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে ৩ চিল্লা মারছেন। দলিল দিতে হবে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন ৩ চিল্লা, ২২ চিল্লা, ১১ চিল্লার জীবন চিল্লা মসজিদের মধ্যে কাটাইছেন। দলিল দিতে না পারলে আমার নবীর উপর মিথ্যা অপবাদ হবে, আর নবীর উপর মিথ্যা অপবাদ দেওয়া মানে বুখারীর হাদিসে কাফের।
কোথায় যাচ্ছেন? আইনা তাযহাবুন। সাধারণ মানুষ বুঝতে না পেরে দৌড়াচ্ছেন, যান, কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে হবে নিজের বিবেককে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান ইসলাম নিয়ে এসেছেন আল্লাহর ওলিরা। ফুরফুরা, মেদিনীপুর, জৌলপুর, সরসিলা, কদরিয়া, তিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যত আল্লাহর ওলি পৃথিবীতে এসেছেন সমস্ত ওলি আউলিয়া তাদের ইতিহাস করেন। তারা আমার নবীর সাথে এমন কানেক্টেড ছিলেন, প্রায় রাতে আমার নবীর সাথে তাদের দেখা হতো। কই তারা তো সরাসরি তাবলীগকে স্বীকার করেননি। আপনি কি তাদের চেয়ে বড় হতে চান? কি বোঝাতে চাচ্ছেন? তাদের আকীদাত নবী মাটির মানুষ ছিল না। তাদের আকীদাত নবী নূরের মানুষ ছিলেন। তাদের আকীদাত নবী বড় ভাইয়ের মতো নয়। তাদের আকীদাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো নয়, কারো মতো নয়, তিনি তার মতো। তাদের আকীদাত ছিল নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ কিয়াম। হয় তাবলীগ জামাতে সব উল্টা পাল্টা। কোনো মতে যদি ধরে নিয়ে যাওয়া যায় তাও মসজিদে যায়। পৃথিবীর এমন কোন নবী রাসূল নাই যে নবী রাসূল কোন মুসলমানকে কলেমার দাওয়াত দিয়েছেন। কাকে দাওয়াত দিয়েছেন? কলেমা। নন মুসলিমদেরকে। মসজিদে নন মুসলিম আসে? তাহলে মসজিদে কেন? উদ্দেশ্য হলো যারা নামাজ পড়ে তাদের যদি একবার ধরে নিয়ে যাওয়া যায়, যেই মানুষটা ওলির ভক্ত ছিল, যেই মানুষ নবীকে নূর নবী বলতো, যেই মানুষটি শবে বরাতের পক্ষে ছিল, যেই মানুষটি মিলাদের পক্ষে ছিল, যেই মানুষটি আল্লাহর নবীর পক্ষে ছিল, তাকে ঘোড়ায় করে নবীর দুশমন বানানো যাবে। নামাজ, রোজা, হজ, যাকাত খালি লেভেল, উপরের লেভেল। ও লেভেল কাদিয়ানিরও আছে, ওরা কি মুসলমান? ও লেভেল শিয়ারও আছে, ওরা কি মুসলমান? ও লেভেল তো বাহায়ার আছে, ওরা কি মুসলমান? ও লেভেল তো মুতাজিলারও আছে, ওরা কি মুসলমান? নামাজ, রোজা, হজ, যাকাত সবের লেভেল না থাকলে তো আপনার কাছে মানুষ যাবে না। মুসলমান কেন বুঝতে পারছেন না? বুঝবেন এই জিহাদ ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে চোরের আলাকে অন্য কোন মৌলবীর পিছনে লাগে না কেন? বোবা শয়তান। এ বোবা শয়তান না কতদিন আর চলবে ধোকা দিয়ে? সত্য বলা উত্তম জিহাদ। সত্য গোপনকারী বোবা শয়তান হয়ে লক্ষ বৎসর বাঁচার চাইতে কুকুর শুয়োরের জীবন ভালো। এখন কুকুর শুয়োর জাহান্নামে যাবে না, বোবা শয়তান জাহান্নামে যাবে। এই জন্য বোবা শয়তান সাজা যাবে না। ডক্টর আশরাফ সিদ্দিকী ব্যাপারে যত উৎপাত, পারে না সামনে, পিছনে কয় ও বার করে দেওয়া হবে। এখন বেটা কে কাক বার করে, খালি লাগে দেখ, লেগে দেখ। ওই যে তোমাদের চোর বাহিনীর নেতা ফজলুল হক আমিনী চোর কমিনি বলছিল বাংলাদেশ 10 মিনিটের জন্য অচল করে দিতে পারি। চোরের কথাই তো এরকম। মানে ফেরাউনও তো 10 মিনিট অচল করতে চায়নি, নমরুদও তো 10 মিনিট অচল করতে চায়নি। বাংলাদেশ 10 মিনিটের মধ্যে অচল করে দিতে পারি, এই কথা কোনো মুসলমানের নয়, এটা কাফেরের কথা। আল্লাহ বলেন তোকে আর রাখা যাচ্ছে না, এখন তোকেই অচল করা লাগবে। আল্লাহ এমন অচল করলে জম্মের মতো কবরের মধ্যে ঢুকাই দিলেন। ঠিক নেই? এরা ধর্মের ধান্দাবাজ, ধর্মের লেভেলধারী বেঈমান। প্রচার করলো যে আমার ছেলেকে তো গুম করছে, মারা ফেল দিছে, 3 দিনের মধ্যে ছেলে বের হয়ে গেল। তুই কথা করছিস না? তারপর আর কি বলবে? অবস্থাটা এরকম। এরা যেখানে যাচ্ছে সেখানেই ডক্টর আশরাফ সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা কথা, মিথ্যার ঝুড়ি দিয়ে আর কতদিন চলবে? মিথ্যাবাদীর উপর কি আল্লাহর রহমত হয় না লানত হয়? গত 2 দিন আগেই সাদাতপুরে একটা বাহাসে ডিল হওয়ার কথা ছিল। কথা বুঝতেছেন? পরশু দিন, গতকালকে আগের দিন। ওই দিন আমার সোনাতলা সাথিয়াতে মাহফিল, তো বাহাসে ডিল হওয়ার কথা ছিল। আমি বলেছিলাম ওরা বাহাস করবে, 2 লাখ টাকা নিয়ে বলে ঘুরে বেড়াচ্ছে ওখানকার চোর বাহিনী। তাই বললাম যে ভাই টাকা তো অত বেশি যদি হয়ে থাকে তাহলে 10 লাখ টাকা রাখবার কোন, আমার 10 ওদের 10 এক জায়গায় জমা থাক। টাকা তো এটাই না, জাস্ট খালি পালে যেন না যেতে পারে, এই জন্য টাকা, মানে পালাই যায়। তো বললাম যে ঠিক আছে, ওদেরকে কারা কারা টাকা আনা হয়েছে ওদের সবাইকে সব ভাবি খালি ডাকবেন, আমি আসতেছি। আমি এসে ইনশাল্লাহ আমি তো ডিলের কপি দিয়ে তার সিগনেচার সই সিল আমাদের দরবারে সিল দিয়ে পাঠিয়েছি। তারা সিগনেচার করেনি। আমি বললাম আমি আসতেছি, আমার সামনে ওরা সই করবে, কারা কারা তাদের ডাক দেবেন। আমরা ওখানে সুন্নিরা 1000 লোক একত্রিত হয়েছি। একটা খারেজি ভয়ে আসেনি, সিগনেচার করা দূরে থাক না, সিগনেচার করবে এরা, ডিডে সই করবে এ সাহসও নাই। আবার এই ডিডে হওয়ার আগেই ছড়াইছে ওই এলাকায় ডক্টর আশরাফ সিদ্দিকী সাদাতপুরে মাহফিল বাস মাহফিল থেকে পাঠিয়েছে। কন আপনি কিভাবে আমি
আমি কেমনে এদের মিথ্যা সহ্য করব? মিথ্যা কেন? তো ভয়টা কি আছে? বাহাস শব্দের অর্থ হচ্ছে সত্য খুঁজে বের করা। কথা কি বোঝেন আপনারা? বাহাস শব্দের অর্থ কি? বাহাসুন মানে হচ্ছে, বাহাসুন শব্দ হচ্ছে সত্য খুঁজে বের করা। আর ফারকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, জিস্ট কথাটা বের করা, যেটার উপরে সত্যটা প্রমাণিত হবে সেটার উপর সবাই তওবা করে এক হয়ে যাবে। এর বাহাস, এটাতে ভয় পাবে? এরা কয় আমি বলে ভয় পালাইছি। আরে সারা দুনিয়ার লক্ষ লক্ষ কোটি কোটি বেঈমান যদি ডক্টর আশরাফ সিদ্দিকীকে আল্লাহ না করুক, তাদের মাধ্যমে যদি আমার জান্নাত লেখা থাকে তা তো সমস্যা নেই। কি করেন আপনারা? সারা দুনিয়ার সব বেঈমান যদি এক জায়গায় হয়, ডক্টর আশরাফকে যদি মাটির সাথে পিষে ফেলে, তবু আশরাফ সিদ্দিকী পালাবার জাত নয়। মুখস্থ করে রাখবেন, এটা পালানোর জাত নয়। সৃষ্টি হয়েছে সত্য বলার জন্য, জন্মই হয়েছে সত্য বলার জন্য। বাতিলের বিরুদ্ধে অগ্নিস্ফুলিঙ্গ হিসেবে আমার আল্লাহ তৈরি করেছেন আমাকে। সুতরাং তোমরা ভয় দেখাবে আমাকে, যদি ওলিয়া উলিয়া ভয় পায়। আমার আল্লাহ বলেছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলি যারা হয়, লা খাউফুন আলাইহিম, সারা জগতের সকল গোষ্ঠী এক জায়গায় হয়ে তাদের ভয় দেখাতে পারে না। ওয়ালা হুম ইয়াহজানুন, সে মরবে না বাঁচবে, ভালো বলবে না মন্দ বলবে, বিতর্কিত বলবে না, আপনার ভণ্ড বলবে, ভালো বলবে না মন্দ বলবে, টাকা দিবে না পয়সা দিবে না, তাড়িয়ে দিবে না, মেরে ফেলবে, কোন চিন্তা তাকে কাবু করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে বলেন না কেন? ভয়, দুনিয়ার শক্তি ভয় দেখাবে। আশ্চর্য হয়ে যায় আমি, মিথ্যাবাদীদের কত ছলচাতুরি চলবে। গত কয়েকদিন আগে চকসুত্রাপুরে চোরের এক মাহফিল হয়েছে। ওই মাহফিলে চোর বাহিনী কইছে, ডক্টর আশরাফ সিদ্দিকীকে তো আমরা তাড়িয়ে দিব। তাই বলি চকসুত্রাপুর যায়, বলিস কেন চোর? আমার সামনে হয়তো দেখি কাককে তাড়ে দেয়। আল্লাহর কুদরত তো তোদের উপর না, তোরা আল্লাহর কুদরতের উপর। নাউজুবিল্লাহ বলেন না জোরে। আজ থেকে 10 বছর আগে জামিল মাদ্রাসা বলেছিল ডক্টর আশরাফ সিদ্দিকীকে বগুড়া থেকে তাড়িয়ে দেওয়া হবে। 10 বছর পার হয়ে যাচ্ছে, জামিল মাদ্রাসার চোর বাহিনী একবার মুখ বন্ধ হয়ে গেছে। কি করবেন হুঁশ পাচ্ছে না। আমি আপনাদের বলি, আজও সময় আছে। ছলচাতুরি বাদ দেন, ধাপ্পাবাজি বাদ দেন, আল্লাহকে মানার মতো মানুন, নবীকে মানার মতো মানুন, যেভাবে আপনাদের মুরব্বীরা মেনেছেন। মুরব্বীদের উপর মাস্তানি করতে যান না। বাপের উপর বেটা মাস্তানি করলে ওটা কিন্তু জারজ সন্তান হয়। এটা ভালো করে মুখস্থ করে রাখবেন। আমাদের কথা ওপেন সিক্রেট, যার কারণে আমি লাইভ দিয়েছি। আমার লাইভ দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে ওয়াহাবি খারেজি জাত, চোরের জাত আমার সামনে তো দাঁড়াতে পারছে না, ওরা চুরি করেও আমার কথাগুলি শুনতে পায়। এই জন্য দেওয়া লাইভ ডাইরেক্ট, তোমরা শোনো। তোমাদেরকে অনুরোধ করছি, দেশ বিদেশের বাতিল 72 ভালো করে মুখস্থ করে রাখো। যদি পৃথিবীতে হক বলে কোন জিনিস আমার আল্লাহ রাখতে চান, তোমরা বাতিল ফেরকা কোনোদিন হককে তুলে দিতে পারবে না, কোনোদিন পারবে না। সম্ভব নয়, অসম্ভব, ইম্পসিবল, সম্ভব নয়। তোমরা ছবিও করবা, তোমরা ভিডিও করবা, তোমরা টিভিও করবা, তোমরা মহিলার সাথে ব্যাপারটা বাকবাকুমও করবা, তোমরা দাঁড়ি কলপও দিবা, তোমরা ওই ছলচাতুরিও করবা, ঘুষও খাবা, সুদও খাবা, গু খাবা, মুত খাবা। কথা করছেন না কেন? তোমার ধর্মের নামে গণতন্ত্রের নেংটিও ধরবা, মহিলা নেতৃত্বও করবা, আবার ওই করমচাঁদ গান্ধীর হরতালও করবা, মাউসেন লং মার্চও করবা, কোরআন শরীফ হাত দিয়ে পুরাবা মানুষের উপর চাপানোর জন্য। সব কিছু করে সারা গাও বাপরে হক্কানি রব্বানি, সারা গাও চুলকানি। কি করলাম? এতই হকের যে দাবি এতই সহজ হয়ে গেল। গাছে ধরে আছে বাঁকা তেঁতুল আর নাম লিখবা ফজলি আমের গাছ। যাদের চোখ আছে তাদেরকে ধোকা দিতে পারবো না। চোখ নাই যাদের, অন্ধ কানা, ওই ভেড়া মার্কা 2 নম্বর মুসলমান, তাদেরকে তোমরা ধোকা দাও। আমাদের কোনো মুসলমান কথা ঠিক না বা ঠিক জোরে বলো। সিংড়ার বাহাস হওয়ার কথা আছে, সিংড়া নাটোরে ইউনুস সিদ্দিকী হুজুর, আব্বাস সিদ্দিকী হুজুর, তারপরে আপনার আসিম বিল্লাহ সিদ্দিকী হুজুর, সালমান সিদ্দিকী হুজুর, ওনারা ইন্ডিয়া থেকে ফুরফুরা শরীফ থেকে মাহফিল করতে এসেছেন।
ওনাদের সামনে ওখানকার এক চোর মুন্সি বলছে আমি বাহাস করতে চাই আপনাদের সাথে। কি নিয়ে বাহাস করবেন? কয় নবী মাটির মানুষ। তো ওনারা বলছে ঠিক আছে বাবা, বাহাস করে ভালো, তো আমরা বাহাসের দায়িত্ব দিচ্ছি ডক্টর আশরাফ সিদ্দিকীর উপর। তো ওনারা সবাই আমার কাছে কল দিছে, আব্বাস সিদ্দিকী হুজুর কল দিচ্ছেন, ইউনুস সিদ্দিকী হুজুর কল দিচ্ছেন, তারপরে আসিম বিল্লাহ সিদ্দিকী হুজুর, তারপরে সালমান সিদ্দিকী, চারজনই কল দিচ্ছে। কল দিয়ে বলতেছে বাবা আমরা তো বিদেশ থেকে আসছি, এরা বাহাস করতে চায়, কি করা হবে? আমি বলি আল্লাহর রাস্তা আমার উপর ছেড়ে দেন, ওদেরকে আপনাদের কাছে তওবা করে মুরিদ বানাবো ইনশাআল্লাহ। আমি সেদিন বলেছি। তো ছেড়ে দিয়েছে, 6 মাস থেকে খালি ঘুতাচ্ছে, চলতেছে, আমি দিচ্ছি আবার আসতেছে, এ করতে করতে লাস্টে ফিনিশিং কি বলছে জানেন? ফিনিশিং বলছে যে না, আমরা ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে তো বাহাস করবার চাইনি, আমরা বায়াত হব কিন্তু বাহাস করবো না। কি বুঝলেন কিছু? বায়াত হবে, বাহাস করবে না। তারপরে সরাবে কয় ডক্টর আশরাফ সিদ্দিকী ভয় পেয়ে গেছে। এই যে মিথ্যাচারী, এই মিথ্যার কতদিন চলবে? আমি বলতেছি বাহিরে অত তো দরকার নাই, বগুড়া শহরে একটা হোক না কেন, বগুড়াই তো তোমাদের নর্থ বেঙ্গলের ঘাঁটি, বগুড়া তো নর্থ বেঙ্গলের কারখানা, জঙ্গি সন্ত্রাসী হেফাজতি চোর বাহিনী তৈরি করার কারখানা বগুড়া জামি মাদ্রাসা। কাজেই এখান থেকেই হোক না কেন একটা বাহাস, দেখি কোন বাহাদুর আছে ডক্টর আশরাফ সিদ্দিকীর সামনে, ওরা মুসলমান প্রমাণ করতে পারে কিনা আমি একটু দেখতে চাই। মুসলিম প্রমাণ করা সম্ভব নয়, মুসলিম, কারণ তোমাদের কেতাব দিয়েই তোমরা কাফের প্রমাণিত হবে। আমার একটা কেতাব খুলতে হবে না, ওয়াহাবি, খারেজি, সয়ুজি, তবলিগি, ওদের কেতাব দিয়েই প্রমাণিত হবে ওরা নন মুসলিম। কারণ হচ্ছে ইসলাম মানার নাম ইসলাম, ইসলাম নিয়ে ছলচাতুরি করার নাম ইসলাম নয়। ভাইজান আমার বোঝার চেষ্টা করবেন, স্বামীটা পাড়ার বাহাস হওয়ার কথা ছিল, একটা বাহাসেই তারা ডিট করেছিল, ডিট করলো বগুড়া জামিরের মৌলবীরা বাহাস করবে, তারপর ওখানকার চরমনাই বাহিনী বাহাস করবে, তবলিগি বাহিনী বাহাস করবে, ডিট করলো, ডিট হয়ে গেল, কেতাব নিয়ে আমরা চলে গেলাম। মন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাবেক টুকু, ওখানকার সভাপতি বাহাসের, তিনি মাহফিল শুনলেন, মাহফিলের পূর্বেই বলে দিল, মোবাইলে বলতেছে ডক্টর আশরাফ সিদ্দিকীর সাথে আমরা বাহাস করতে রাজি না। 5 ঘন্টা ওয়াজ হয়ে গেল, মন্ত্রী প্রতিবেদন দিলেন, জীবনে 5 মিনিট আমি ওয়াজ বসে থেকে শুনিনি, আজকে 5 ঘন্টা ওয়াজ শুনলাম, মনে হলো আমি 5 মিনিট ওয়াজ শুনেছি। আমার বড় আশ্চর্য লেগেছে, একটা মানুষকে দেখে এতগুলি দল তারা পালিয়ে গেল। হক বলতে এটাকেই বলা হয়, আমি তার কাছে বায়াত হয়ে গেলাম। ভাইজান আমার, হাজার হাজার মানুষ সেখানে বায়াত হলো, আর তারপরেও এই নির্লজ্জ বেহায়ার জাত সয়সী তবলিগি সুরমুনার কওমির গোষ্ঠী, এরা এখনো বলে বেড়াচ্ছে বেড়ার বাস থেকে ডক্টর আশরাফ সিদ্দিকী পালায়ে গেছে। এটা ইন্টারনেটেও ওয়াজ গেছে, আমাদের মেমোরিতেও ওয়াজ আছে। প্রকাশ্য ডাইরেক্টলি সামনে যদি আপনার মিথ্যা কথা বলে, ডাইরেক্ট মিথ্যা, যে ভাই কি তোমার মাথায় তো পায়খানা, কই নাই তো, কই পায়খানা, মুছতেছে আর হাতের গন্ধ তাও করছে নাই। এখন এক কেমনে ঠিক করবেন কোন, আমাকে বুঝাই দিন। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি বোধহয় না? হ্যাঁ, আমি আপনাদেরকে বলছি না, এই কথাগুলো আমার বলা দরকার, কারণ ঝড় যখন উঠছে, ঝড় আমি বন্ধ করেই ছাড়বো ইনশাআল্লাহ। ওই পোকা খা গজায় মরিবার তরে, এতদিন তারা চুরি করে করে মানুষকে ধোকা দিয়ে ঈমান হারা করেছে, এখন এদের আমি একবারে পুরা ওপেন করে দিব সব। কি ঠিক না? ঠিক, কে কোন ইসলাম মানো আমি একটু দেখতে চাই। আমাদের ইসলামটা কয় নম্বর? কোন নবীর ইসলাম তোমরা মানো? কোন নবীর ইসলাম তোমাদের? আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ইসলাম তো আমরা দেখে আসতেছি, সারা জীবন লেখাপড়া করে আল্লাহ পাকের দয়ায় হাজামিন ফাজলে রব্বি। আবার অহংকার মনে করবে না কখনো, সত্য বলা উত্তম জিহাদ, অহংকার নয়, এটা আল্লাহর দয়া। ইটস অল রাইট গিফট অফ আওয়ার আল্লাহ, ইটস অল রাইট ইহসান অফ আওয়ার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইটস অল রাইট দোয়া অফ আওয়ার ওলিয়া উলিয়া। আমাদের ওলিয়া উলিয়ার দোয়া, আমার নবীজির ইহসান, আমার আল্লাহ পাকের খাস দয়া। এছাড়া তো আমাদের পক্ষে কোনো কথা বলার সুযোগও নাই, সাহসও নেই। সব আল্লাহ পাকের দয়া দিয়ে আমরা চলি। যার কারণে আমি বলেছি, ওই বাহাজগুলি সব জায়গাতে আমি আগে কথা বলেছি, যদি ডিড হয় আর বাহাজ যদি রেডি করো তোমরা, বিশ্বাস করো আমার আল্লাহ যদি ওই দিন আমার যদি হায়াতও শেষ হয়ে যায়, মারাও যায়, আমার মরার লাশ তোমাদের বাহাজের মাঠে আসবে ইনশাআল্লাহ। ভয় দেখাবা কাকে তোমরা? কি দিয়ে ভয় দেখাবা?
দলিল দিয়ে কথা বলো, দলিল ছাড়া তো কোনো কথা চলবে না। কোনো কথা আমরা দলিল ছাড়া নিতে চাই না। আপনারা জ্ঞানী সমাজ, আল্লাহ বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, দৃষ্টি শক্তি সম্পূর্ণ মানুষরা জ্ঞান দিয়ে বিচার করো। কি বিচার করবেন আপনি? আপনাকে দায়িত্ব দিল আল্লাহ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বললেন তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার অধীনস্থ পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সূরাতুত তাহরিম 28 পারা 6 নম্বর আয়াত। আপনারা বলেন ইন্ডিয়ার মানুষ পরিবার, ঢাকার মানুষ পরিবার, আমার বাড়ি ছাড়ে আরেক মহল্লার জামার পরিবার। তাহলে আল্লাহ বললেন আল্লাহর আদেশ, তোমার অধীনস্থ পরিবারকে বাঁচাও, তুমি নিজে বাঁচো জাহান্নাম থেকে। সেই পরিবারের হক আদায় করা, স্ত্রীর হক আদায় করা ফরজ, সন্তানের হক আদায় করা ফরজ, মা বাবার হক আদায় করা ফরজ, হালাল রুজি কামাই করা ফরজ, প্রতিবেশীর হক আদায় করা ফরজ। সব ফরজকে আপনি কবর দিয়ে মসজিদে গিয়ে একাধারে 120টা রাত কাটাচ্ছেন আর বলতেছেন আমি নবী আলা কাম করছি। এ কোন নবীর নবী আলা কাম? কোন নবী শিক্ষা দিয়েছে এটা? আল্লাহ তো আপনাকে শিক্ষা দিয়েছে আপনি স্ত্রীর হক আদায় করা। আশ্চর্য কথা, স্ত্রীর হক আপনি কিভাবে কি করছেন? মসজিদ আল্লাহর ঘর, সেজদা করার স্থান, সেখানে কি আমার স্বপ্নদোষ করার জায়গা? স্বপ্নদোষ যদি মোটা মোটা কাপড় বিছিয়ে যদি মসজিদের স্বপ্নদোষ করা যেত, ইতিকাফের নিয়তে যদি মসজিদের স্বপ্নদোষ করা যেত, তাহলে ওই ইতিকাফের নিয়তে হক্কানি ওখানকার মসজিদের ইমাম আবার বাইরে যা থাকা লাগবে কেন? বাড়ি ভাড়া 10,000 টাকা, দরকারটা কি? মসজিদের ইমাম দুতলার মধ্যে বউনে থাকা পারবে না? কথা বলেন না কেন? ইমাম মুয়াজ্জিনের দোষ কোথায়? তুমি বাহির থেকে এসে মসজিদে থাকতে পারবা, স্বপ্নদোষ ধরাতে পারবা। আর মসজিদের খাঁটি হক, মসজিদের খাঁটি যে ইমাম মুয়াজ্জিন, তারা তার বউ নিয়ে বউয়ের সাথে ব্যবহার করে, তো ফরজ ইবাদত। তার বউকে নিয়ে খাটনি থাক না কেন? সমস্যা আছে? সমস্যা নাই? তাহলে বউ নেই, থাকা যাচ্ছে না, আর তুমি বাইরে থেকে মসজিদে স্বপ্নদোষ ঘটাবা। এদিন সলিমুদ্দিন স্বপ্নদোষ, ওদিন বসিরুদ্দিন স্বপ্নদোষ, ওদিন করিমুদ্দিন স্বপ্নদোষ, ওদিন রহিমুদ্দিন স্বপ্নদোষ, ওদিন এসএসসি পরীক্ষার ছাত্র স্বপ্নদোষ, ওদিন ইন্টারমিডিয়েট ছাত্র স্বপ্নদোষ। স্বপ্নদোষের কারখানা মসজিদ। সকালে ফজর নামাজ হচ্ছে, কোথায় কে স্বপ্নদোষ ঘটলো? ধুলোকে। কথা বলেন, কে ধুইছে? সেজদা করার স্থান মসজিদ। মসজিদ শব্দের অর্থ হয় জরফে মাকান। সেজদা করার স্থানকে মসজিদ বলা হয়। সেই সেজদার স্থান পাক হওয়া সত্য না নাপাক হওয়া সত্য? এগুলি উদ্দেশ্য হলো বুঝতে পারিনি আমরা। পাইকারি দরে ঢুকে যাচ্ছেন এক একজন সাধারণ মানুষ, যারা সারা জীবন ঘুষ খাইছে, যারা যেমন সুদ খাইছে, সারা জীবন চুরি করছে, সারা জীবন ডাকাতি করছে। আপনি গোটা বাংলাদেশ তন্ন তন্ন করে খোঁজেন, সারা পৃথিবী তন্ন তন্ন করে খোঁজেন, যারাই তবলিগ জামাত করে যে কোন একটা অপরাধ জগতের মানুষ। অপরাধ জগৎ ধোয়ার জন্য এরা মসজিদে মসজিদে ঢোকে। আর এই জন্য এদের চিন্তা চেতনা এত ন্যাংটা, এত নেকেড, যে ওদের স্বার্থ হাসিল করার জন্য প্রয়োজনে হক্কানি ওলিদের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াবে, কিন্তু তারা সত্যিকারে ইসলাম মানবে না। কোরআন হাদিস আপনি গুলে খাওয়ান, ওদের কোনো চিন্তা নেই। কিসের কোরআন হাদিস? আমি যা করছি ওর মন তো জানে, মনে চিনে পাপ, মায়ে চিনে বাপ। মা চিনে সন্তানটার বাপকে, আর মন তো চিনে আমি কি জন্য কি করছি। ওই চিন্তা করছে তুই আমাকে আল্লাহওয়ালা বানাবার চাস কেন? তুই হোয়াইট ওয়াশ করবার চাস, আমি কি হোয়াইট ওয়াশ হবো? আমি চকরা বকরা রাখবো, কিছু খাবো, কিছু থুবো, কিছু খাবো, কিছু থুবো, মানুষকে দেখাবো আমি আল্লাহওয়ালা, আর ভাইরে যাই আমি 2 নম্বরই করবো। কি কথা ঠিক না? এই 2 নম্বরই সার্চ করার জন্যই এরা ধর্মের লেবেল ধরেছে। এরা আল্লাহওয়ালা হওয়ার জন্য লেবেল ধরে নাই। তাহলে ইসলামের কাছে এরা এরকম ধাপ্পাবাজি করতো না। ইসলামী শরীয়ত এভাবে উল্টাপাল্টা করা যায় না। আপনাদের ফাজাইলে আমালে আছে, সমস্ত ওয়াহাবি খারেজি কওমিদের কিতাবে আছে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালা ইউআক্কির কাবীরানা ওয়ালা ইউআজ্জিম আলিমানা ফালাইসা মিন্না। খুলুন আপনাদের কিতাব। যে ব্যক্তি ছোটদের স্নেহ করে না, বড়দের শ্রদ্ধা করে না, আলিমদের তাজিম করে না, আমার নবীজি বলেন সে আমার উম্মত নয়, অর্থাৎ সে মুসলমান নয়। তাহলে আপনাদের কিতাবে আমার নবীজির সহিহ হাদিস আছে। হুজুরের ভাষায় আপনাদের কিতাবের ভাষায় তো আমরা ছোট ভাই মনে করলে স্নেহ করতেন, বড় ভাই মনে করলে শ্রদ্ধা করতেন, আলিম মনে করলে তাজিম করতেন। তো কোনোটাই করলেন না, বড় মাহফিলে বাধা দিচ্ছেন, বরং সারা দিন মিথ্যা কথা বলতেছেন, ছলচাতুরি করতেছেন। তাহলে আপনাদের কিতাবে নবীজির সহিহ হাদিসের ভাষায়, আপনাদের কিতাবের ভাষায় তো আপনারা মুসলিম থাকতে পারছেন না। কিভাবে মুসলমান প্রমাণ করবেন? কি দিয়ে মুসলিম প্রমাণ করবেন? যেখানে কোরআন হাদিসের মাহফিল হয়, নাম দিল তা'মুরু বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরা ভালো কাজে আদেশ করি, মন্দ কাজে বাধা দেই। আর এরা মাহফিলে বাধা দিচ্ছে, এটা ভালো কাম?
কথা বলেন না কেন? আজ বাংলাদেশে যতগুলি মাহফিল আমার বাধা দেওয়ার চেষ্টা করেছে, একটাও বন্ধ করতে পারে না। আলহামদুলিল্লাহ পড়েন না কেন? এই সৈয়দ তবলিগি, সুর কওমি আর সুর মোনাই, এই 3 গ্রুপ এত চেষ্টা করছে, ওখানকার এসপির পাও ধরে, ওসির পা ধরে, গিয়ে ডিসির পা ধরে, ওই আপনার এমপির পা ধরে, চেয়ারম্যানের পা ধরে, ওনার মাহফিল করতে দেওয়া যাবে না। কেন ভাই, কি হয়েছে? কয় যে উনি আমাদের বিরুদ্ধে করবে। তা লাস্টে গিয়ে যখন কয় না উনি ডক্টরেট মানুষ, ওনার বিরুদ্ধে আপনার কথা বলছেন, আসুন তো দেখি কি বলে। লাস্টে গিয়ে কি বলে জানেন? কয় দয়া করে আমাদের নামটা যেন না কয়। পরে দেখি কয় জানেন, আমাদের নামটা যেন না কয় স্যার। পরে স্যারেরা সবাই মুরিদ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? ধরুন ডিস্টার্ব তোমরা করবে, আর আমার আল্লাহ সাধারণ মানুষকে হেদায়েত দান করবে। এত চেষ্টা করছে মাহফিল বন্ধ করে। আচ্ছা বলেন তো, মাহফিল আল্লাহর কালামের মজলিস, আল্লাহর কালামের মজলিস যেখানে হয়, পুরা এলাকার শুয়োর, কুকুর, চতুষ্পদ জন্তু, জানোয়ার তারাও খুশি হয়ে আল্লাহর শুকরিয়া করে। চিন্তা করছেন আপনি? আর এরা কালামের মাহফিল কি করে না হয়, আবার বাধা তো দিতেই পারছে না, তারপরও মানুষকে বোঝাচ্ছে আমরা তো অমুক জায়গার মাহফিল, ওকে ঢুকতেই দেনি, একবারে বাধা দিচ্ছি। মাহফিলে বাধা দেওয়া যে কত বড় গুনাহ, এটাও তার মাথা ঠিক করতেছে না। যাকে বলতেছে সে মনে মনে ভাবতেছে তোর মতো সুর আর দুনিয়াতে নেই, কিন্তু ওই ভাবতেছে আমি কি এক কাম করছি, মাহফিলে বাধা দিচ্ছি। কি কথা বোঝেন নাকি? আগে তো মানুষ কোনো কারণে ওই আপনার আওয়ামী লীগ, বিএনপি বা কোনো কারণে যদি রাগ করে মাহফিলে বাধাও দিয়েছে, তবুও সে মনে মনে অনুশোচনা করেছে, ইস কেন মাহফিলে বাধা দিলাম, আল্লাহর মাহফিলে কেন, আল্লাহর কোরআনে মাহফিল বাধা দেওয়াটা উচিত হয়নি। তার অনুশোচনা করে, বরং লুকে থাকে, মানুষ যেন না জানে, মানুষ যেন না দেখে, বুঝতে চেষ্টা করে যে বাপরে মানুষ খারাপ বলবে, যে সে মাহফিলে বাধা দেয়, এর মতো খারাপ মানুষ আদেকে। আর এরা কত 2 নম্বর, কত নম্বর ধর্মের নামের বেঈমান এবং জানোয়ার। এ বলে দিচ্ছে মাহফিলে বাধা দিয়েছি, মাহফিল বন্ধ করে দিয়েছি, এ কথা বলতে গিয়ে সে লজ্জাটুকুও পাচ্ছে না, তাকে হিট করছে না যে আমি কি করেছি, অবশ্য বাধা কিন্তু দিতেই পারেনি, এটা একটা মিথ্যা কথা। এই সমস্ত কাজ কারা করে? ধর্মের লেভেলে বেঈমান এত খারাপ, এজিদ বাহিনী সেটা প্রমাণ দিয়েছে। এজিদ বাহিনী কি মুসলমান না? কিন্তু সে এজিদ বাহিনী যে প্রমাণ দিয়েছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে খুন করেছে, যেভাবে শহীদ করেছে, যেভাবে তার কাল্লা কাটা হয়েছে, যেভাবে তার মাথাটা বর্ষা মাথায় ঘুরে নিয়ে বেড়া হয়েছে, উল্লাস করা হয়েছে, এভাবে কোনো দিন কোনো ইহুদি, খ্রিস্টান, নাসারা, কাফেরও কোনো মুসলমানকে মারেনি। এমনকি 6 মাসের আলী আসগর, 6 মাসের আলী আসগর পানি চাইতে গেল, একটা নন মুসলিম হলো ওই ছোট্ট শিশুর দিকে তাকিয়ে পানি দিত, পানি তো দিলই না, বরং তারা তীর মেরে দিল। 6 মাসের আলী আসগর পানির পিপাসা নিয়ে তীর বিদ্ধ হয়ে শাহাদত বরণ করলেন। সেই এজিদ বাহিনী প্রমাণ দিয়েছে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা যত খারাপ, তার চাইতে 1500 ডিগ্রি বড় খারাপ ধর্মের লেভেলধারী বেঈমান। ধর্মের লেভেলধারী কাফেররা এর চেয়ে বেশি খারাপ। আমাদের ওয়াজ মাহফিলে আজও ইহুদি বাধা দেয়নি, খ্রিস্টান বাধা দেয়নি, নন মুসলিম বাধা দেয়নি, হিন্দু বাধা দেয়নি। আমাদের মাহফিলে আওয়ামী লীগ বাধা দেয়নি, বিএনপি বাধা দেয়নি, সাধারণ মানুষ বাধা দেয়নি। বাধা দিচ্ছে ধর্মের লেভেলধারী বেঈমান, যাদের কাজ হলো কি, আমরা ভালো কাজে আদেশ করি, মন্দ কাজে নিষেধ করি। কোরআনের মাহফিলে বাধা দেওয়া ভালো কাজে আদেশ না মন্দ কাজে আদেশ? ভালো কাজে বাধা। কি ঠিক না? বা ঠিক জোরে করবেন? এরা বাধা দিচ্ছে, নাউজুবিল্লাহ। তার মানে হলো একটা জিনিস পরিষ্কার, পুরা এলাকায় যদি বাতিল ওই নায়ক নায়িকা, গায়ক গায়িকা, চিত্র জগৎ, অপরাধ জগতের মানুষেরা এসে যদি এলাকার মানুষের ইমান নষ্ট করে দেয়, এলাকার মানুষের সব ইমান ধ্বংস করে দেয়, নাচ গান করে টাকা পয়সা সব সাবার করে নিয়ে যায়, হাউজি হয়, তারপরে বাণিজ্য মেলার নামে যাবতীয় সব চোরা কারবারি হয়, কোনো ক্ষেত্রে আজও কোন ধর্মের লেভেলধারী বেঈমান কোনদিন এসপির কাছেও যায়নি, ডিসির কাছেও যায়নি, ওসুর কাছেও যায়নি, এমপির কাছেও যায়নি, মন্ত্রীর কাছেও যায়নি, যেটা বন্ধ করতে হবে। গিয়েছে? কোনদিন যায়নি। কিন্তু কোরআনের মাহফিলের জন্য যাচ্ছে, কারণ ওরা ইমান নিয়ে যাক, এদের ইমান বাঁচানো এদের দরকার নয়, এদের চিন্তা কারো ইমান বাঁচানো নয়, ইমান নিয়ে চলে যাক, কিন্তু আমাদের চরিত্রটা যেন ধরা না পড়ে। ডক্টর আশরাফ সিদ্দিকী আসলে তো আমাদের চরিত্র ধরা পড়বে, আমাদের সব খুলে দিবে, আমরা ধরা খেয়ে যাব। এই ধরা খাওয়ার ভয়ে তোমরা বুঝতে পারো না, তোমরা ধরা খাচ্ছ কেন? এখনো আল্লাহওয়ালা হয়ে যাও, সঠিক ইসলাম মেনে নাও, তাহলেই তো তোমরা বেঁচে যাও। যাক, আল্লাহ বোঝার তৌফিক দিন। আমরা আজকে ছলচাতুরি করছি, এরাই করছে, নবী হায়াতুন নবী নয়,
চারদিকে যা হয় সব মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ ছাড়া। আল্লাহ সব করতে চায় সব ছাড়া। আল্লাহর হাবিবকে এখানে মাইনাস করে দিল। আল্লাহ কই করলি কি রাসূল, আমার নবীকে রহমাতুল আলামিন বানাই দিছি, আমার রহমাতুল আলামিন ছাড়া তুই রহমতই পাবি না। আমার রহমতুল আলামিন ছাড়া তো কোরআনই পাস নাই, হাদিসই পাস নাই, নামাজ রোজা হজ জাকাত পাইলি কই, দাওয়াত পাইলি কই, তাবলীগ পাইলি কই, তারপরে জিহাদ পাইলি কই, কি পাইছিস তুই? তোর উপর তো আমি ওহী নাজিল করিনি। আল্লাহ বলতেছেন আমার নবীর উপর আমি ওহী নাজিল করছি, আর তুই সব মাইনাস করে দিচ্ছিস। আল্লাহর হাবিব কিয়ামতের দিন কাউসার পান করাবে না? কথা করছেন না কেন? সাকারাতে মাউতের কি যে যন্ত্রণা, বলেন সাকারাত মাউতের কি যে যন্ত্রণা, সাত সাগরে পানি দিলেও তৃষ্ণা মিটবে না, কাউসারের পানি দিলেন শাহে মদিনা। আল্লাহু কাউসারের পানি দিলেন শাহে মদিনা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি উম্মতের মনের বেদনা নবীজি সইতে পারেন না। আল্লাহ উম্মতের মনের বেদনা নবীজি সইতে পারেন না, ওই নবীজির সুপারিশে, ওই নবীজির সুপারিশে জান্নাত যাওয়া যায়, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। পুলসিরাতের পারে নবী দাঁড়িয়ে থাকবেন, মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে থাকবেন, কিয়ামতের হাসরে নবী দাঁড়িয়ে থাকবেন, কিয়ামতের ময়দানে নবী সেজদায় থাকিবেন, মিলাদ পড়া উম্মতদের পার করিবেন। আল্লাহু আকবার। সুপারিশের কান্ডারি, সুপারিশের কান্ডারি, শাফায়াতের কান্ডারি নবীকে জানুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। আল্লাহু আকবার। লা ইয়াতামাসসান নারু মুসলিমান মাররুহানি ওয়া রাহামার রুহানি। বুখারীর হাদিস, নবীজি বলেন যে যে ব্যক্তি আমাকে দেখলো ইমানের হালে, অথবা আমাকে যে দেখলো তাকে যে দেখলো, তাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। একবার যদি নবীর দিদার নসিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়। নবী উম্মতের, নবী উম্মতের দিদার দিয়ে, উম্মতের দিদার দিয়ে ধন্য করিবেন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। নবী তরানিওয়ালা, নবী বাঁচানিওয়ালা, বলেন নবী তরানিওয়ালা, নবী বাঁচানিওয়ালা, আল্লাহর দেশে নবী জাহান্নাম থেকে বাঁচানিওয়ালা, আল্লাহর দেশে নবী গুনাহগারের সুপারিশওয়ালা, আল্লাহর দেশে নবী কিয়ামতের বিপদ থেকে তরানিওয়ালা, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসুন। নবীর ভালোবাসা ঈমান কুরআন পাকে কয়, নবীর ভালোবাসা ঈমান বুখারী ৭১ পৃষ্ঠা কয়, নবীর দুশমনি বেঈমান সূরা বাকারা ৯৮ আয়াত কয়। ও আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার, আল্লাহর পরে শ্রেষ্ঠ আমার, মাখলুকাতের শ্রেষ্ঠ আমার নবীকে মানুন,
বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন। আর সকল দিক থেকে, সকল দিক বিভাগ থেকে শুধু নামাজ রোজা হজ যাকাতের লেবেল লাগাই দিয়ে নবীর থেকে মানুষকে কেটে দেওয়া হচ্ছে। নবী প্রেম নেই, যার ভিতরে নবী প্রেম আছে সেই ইমানদার, বুখারীর হাদিস। আর নবীর দুশমন সে বেঈমান, বেঈমানের কোনো আমলের দাম। আর ইমানদার যে নবী প্রেমিক, তার নামাজ রোজা হজ যাকাত সব হয়ে যাবে 10 থেকে 700 গুণ। এটাই ইহুদি নাসারা চেষ্টা করছে, কি করেন ইমানটা কেটে দেওয়া যায়। ওপরে আমল বেড়ে লেবেল লাগাও, ঢ্যানলে ঘোরো। দেখেন না, ঢ্যানলে 1 মাইল ধরে হাঁটে, মানুষ দেখায় ভাই আমার একটা মেশিন আছে দেখেন ঘুরতেছি। আচ্ছা ঢেলা নিয়ে ঘুরবার কইছে নবী? কথা বলছে না কেন? কোরআন হাদিসে কোথাও আছে যে তুমি ঢ্যানলে ঘোরো? হলুক নেওয়া, ঢিলা নেওয়া, এটা নবীজির সুন্নাত। প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে। আপনি যদি ওঠা বসা করাই লাগে, লেফট লাইট লেফট লাইট লেফট লাইট যদি করাই লাগে, তাহলে ওই বাথরুমের মধ্যেই করেন। কিন্তু আপনি হাই হুই করে হাঁটতেছেন, মানুষ কি দেখাচ্ছেন যে আমি মেশিন দিয়ে ঘুরতেছি? হ্যাঁ, এটা ইসলাম? কোন ইসলাম শিখাইছে এটা? ইজ্জত, সম্মান, হায়া কিছুই নেই। আপনাকে বুঝতে হবে। মেসওয়াক দেখাচ্ছে, মেসওয়াক করি ভাই, মেসওয়াক করি, কি হবে? মেসওয়াক করলে 70 গুণ সওয়াব বেশি হবে। আমি মদিনা শরীফে নামাজ পড়েছি, মসজিদ নববীতে, পকেট থেকে বার করলে 6 তবলিগি বার করে মেসওয়াক এদিকে এক ঠালা এদিকে এক ঠালা দিয়ে পকেট থুয়ে দিল। আচ্ছা তোকে এই মেসওয়াক করা কোন নবী শিখেছে? মেসওয়াক করতে হবে ওযুর সময়, মেসওয়াক করে মেসওয়াকটাও ধুইতে হবে, কুলি করতে হবে। তোর মুখেও গন্ধ, তোর মেসওয়াকও গন্ধ, যাই তোর কাছে থাকবে তাইও গন্ধ পাবে। আল্লাহর হাবিব দুর্গন্ধকে অপছন্দ করেছেন। হুজুর বলেছেন যদি তোমরা পেঁয়াজ রসুন খেয়ে অভ্যস্ত হও, কাঁচা রসুন কাঁচা পেঁয়াজ, বুখারীর 118 পৃষ্ঠা প্রথম খণ্ড, তোমরা আমার মসজিদের নিকটে আসো না, কারণ মসজিদের রহমতের ফেরেশতারা দুর্গন্ধকে কষ্ট পায়। সুবহানাল্লাহ পড়বেন না তোরে? তুমি বেটা নিজের মুখেও দুর্গন্ধ, মেসওয়াকের দুর্গন্ধ, মানসক দেখাচ্ছ আমি মেসওয়াক করতেছি, এত সোজা? ঘট করে পাগড়ি বান্দা, দেখেন পাগড়ি, পাগড়ি খাস সুন্নত, পাগড়ি খাস সুন্নত। পাগড়ি একটা নিয়ম আছে, মিনিমাম ব্রড হবে 1/2 হাত, উপরে 2 হাত, আর ইয়া হবে লং হবে মিনিমাম 7 হাত। এটা পাগড়ির মাপ, সুন্নতি মাপ। কথা বুঝতেছেন? এরাও পাগড়ি বাঁধবে না, আমি সাইজের রুমাল আছে, এখন মারলো প্যাস। তাই তোকে এই পাগড়ি বান্ধা কোন নবী শিখেছে? বল আমাকে দেখাই দে। আমি ধরছি এক চরমনের ইয়ার লাল রুমাল বাঁধিছে মাথার। তাই বলেন ভাই আপনার মাথার পাগড়িটা কে শিখাইছে? কোন নবীর সুন্নত আমাকে দড়ি দিত? কই না না, আমি তো সুন্নতের জন্য বান্ধিনি। তাকে কিসের জন্য বান্ধিছেন? মানুষক দেখানোর জন্য। কন কি বাঁধলেন কেন? আপনি যা করবেন দড়ি দিতে হবে, কেন বাঁধলেন? আর উত্তর নেই। কি কথা বুঝতেছেন আপনারা? আমি বললাম যদি রুমাল দিয়ে মাথায় পাগড়ি বাঁধা যায়, তাহলে লুঙ্গি দিয়েও বাঁধা যাবে। তাহলে লুঙ্গি দিয়ে পাগড়ি বাঁধবেন? ফরজ তরক করে সুন্নত। এই লুঙ্গি দিয়ে পাগড়ি বাঁধা লোকেরা উপরে দেখাবে আমি কি বেয়াদা আল্লাহওয়ালা, ভিতরে একবার ফাঁকা। কথা বুঝতেছেন? যাক আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন। ইসলামকে ইসলামের মতো মানতে হবে, দলিল দিয়ে মানতে হবে। নবীজির থেকে কখনোই নিজেকে কাটা যাবে না। নবীজির প্রেম আছে। আপনার আমল যদি কমও থাকে, আমার আল্লাহ বলেন নবীর প্রেমের কারণে তোর জীবনের গুনাহ মাফ করে আমি জান্নাত দেব। নবী প্রেম এত সাংঘাতিক। আমার নবীজির প্রেম যেখানে, আমার আল্লাহ বলতেছেন বন্ধুগো আজকের দিনে আমি জব্বার আর কাহার নাম ধারণ করেছি। সারা পৃথিবীর এমন কেউ নাই আমার জব্বার আর কাহার নামের রাগকে দমন করে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কেউ নেই। তবে আপনি যদি আমাকে কাউকে মাফ করতে বলেন, আপনার রহমাতুল আলামিনের চোখের পানি আমার জব্বার ও কাহার নামের আগুনকে নিভিয়ে দেবে। জব্বার আর কাহার নামের ধারণ যখন আমি করব, পৃথিবীর কেউ আমাকে প্রশমিত করতে পারবে না। কিন্তু যখন আপনি চোখের পানি ছেড়ে দিবেন, আমি বলবো ফাসপা বিমা সীতা। আমার বন্ধু আমি তো বলেছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়াতে আপনাকে যত পাওয়ার দেব, যত ক্ষমতা দেব, তার চাইতে অনেক অনেক গুণ বেশি পাওয়ার আমি কবর থেকে হাসর ময়দান জান্নাত পর্যন্ত দিয়ে দেব। আর আমার বন্ধু আজকে ফাসফা আপনি সুপারিশ করুন বিমা সীতা, যার জন্য ইচ্ছা।
আমি তাকাবো না কার জন্য আপনি সুপারিশ করেছেন। যার জন্য সুপারিশ করবেন আমি আল্লাহ কবুল করে নিয়ে আপনি তাকে আমি জান্নাত বরাদ্দ করব। জব্বার কাহার নামের আগুনকে নিভিয়ে দেয় রহমাতুল লিল আলামিনের চোখের পানি। মুসলমান বুঝতে পারেননি, নবীকে মাইনাস করে কোনোদিন আল্লাহ মানার দাবি কমপ্লিট মিথ্যে, কমপ্লিট মিথ্যে। আমার আল্লাহ বলেন আমাকে মানার দাবি করিস, আমার নবীকে মেনে নে, তাহলে আমি বুঝবো তুই আমাকে মানিস। আমাকে ভালোবাসার দাবি করিস, আমার নবীকে ভালোবাস, তাহলে আমাকে ভালোবাসার দাবি সত্য হবে। যেন বলুন সুবহানাল্লাহ। এই জন্য রব্বুল আলামিনকে ভালোবাসার দাবি করলে আল্লাহর হাবিবকে অবশ্যই আপনাকে ভালোবাসতে হবে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মহব্বত, এটাই হলো ঈমান। আপনাদেরকে আমি অনেক কষ্ট দিয়েছি, শুধু এইটুকু আপনাদের বলি। গত রাত্রে বলতেছিলাম, আজকে হলো লাইলাতুল রগাইবের রাত গেল। গত রাত্রে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমুর মধ্য দিয়ে, আব্দুল্লাহ আলাইহিস সালাম ওনার সুমুর মধ্য দিয়ে আম্মাজান আমিনা আলাইহাস সালাম ওনার রেহেম মুবারককে ট্রান্সফার হওয়ার রাতটা ছিল লাইলাতুল রগাইব। রজব মাসের প্রথম জুমারাত। এই রাত্রির ব্যাপারে গল্প ছিল, কথা ছিল, কিন্তু আর সম্ভব হলো না। শুধু এইটুকু আমি গতকালকে বলতেছিলাম যে আজ হযরতে কি বলে আদম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম তো আল্লাহর নবী, সমস্ত মানুষের আব্বা, তাই না? কথা বলে না কেন? আবুল বাশার, সকল মানুষের বাবা। সেই আদম আলাইহিস সালামের দোয়া ব্যাখ্যার মধ্যে অনেকে করে আদমের দোয়াই কবুল হয়নি। আপনাকে বুঝতে হবে নবীদের দোয়া মুস্তাজাবুদ দাওয়াত, অন্তর দিয়ে দোয়া করলেও কবুল হয়ে যায়। শুধু আপনাকে আমাকে বোঝানোর জন্য এটা করা হয়েছে। আদম আলাইহিস সালাম আবুল বাশার তার সন্তানদেরকে বোঝানোর জন্য যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয় কিভাবে। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা চাইল আদম আলাইহিস সালাম বলেন 350 বছর, মতান্তরে 360 বছর আমি কাঁদলাম, শিক্ষা দিলাম দুনিয়ার মানুষকে। 350 বছর কেন, 3500 বছর ধরে কাঁদলেও দোয়া কবুল হয় না। আমার আখির রাসূলের ওসিলা ছাড়া। আল্লাহু আকবার জোরে বলুন। ওসিলা বোঝো না? একবার ওসিলা বুঝতে পারো না? মুস্তাদরিকে হাকিম হাদিস, সোয়াবুল ঈমান বাইহাকি সহিহ হাদিস, তারপরে ফেরদাউসি দাইলামি, প্রায় 50টি হাদিসের কিতাব আছে। এই হাদিসটা তুলেছেন মাওলানা শাইখুল হাদিস আইজুল হক এবং মাওলানা কি বলে শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি সিরাজ সংখ্যা 5ম খণ্ড আর আপনার বুখারীর সিরাজ সংখ্যায় তুলেছেন। এই হাদিস সব কিতাবে আসছে। মাদারিজুন নবুওয়াতি হযরত ওলিউল্লাহ আব্দুল মুহাদ্দিস দেলবি তুলেছেন, হযরত ইমদাদুল মুশতাকের ভিতরে হাজী ইমদাদুল মুহাদ্দিস মক্কি রহমাতুল্লাহ তুলেছেন। সবাই এই হাদিস তুলেছেন। হাদিসটা কি? হযরতে আদম আলাইহিস সালাম কাঁদলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ পড়বেন না তোরা? এই দোয়াই ছিল আদমের। সূরাতুল আরাফ খুললেই পাবেন, এই দোয়াটাই তার ছিল। এই দোয়াটা পড়ে তিনি কাঁদলেন কতদিন? কথা বলেন না কতদিন? এটা কি নবীর দোয়া কবুল না হওয়া নাকি মানুষকে শেখানো হচ্ছে? আল্লাহ বুঝাচ্ছেন, আদম আপনার সন্তানদেরকে শিখান। কি শিখাবেন? সন্তানদের শিখান। ওরা যে 500 বছর ধরে দোয়া করে, কাঁদে কাঁদে যদি বন্যা বয়ে দেয়, হাউ হাউ করে কাঁদলেই শুধু হবে না, ওখানে আমার নবীজি থাকতে হবে। আদম আপনার দোয়া আমি কবুল করব, কারণ আছে। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আমার আল্লাহ বলেন আমি তার অন্তরে উদয় করে দিলাম একটা শব্দ। কি? ওই যে আরশে আজিমের খুঁটির থাম্বায় দেখেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যখন হযরত আদম আলাইহিস সালামের ভিতরে এলকা হয়ে গেল, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে আদমের ভিতরে যখন এলকা হয়ে গেল, তখন আদম আলাইহিস সালাম বলতেছেন, আয় আমার আল্লাহ, হাদিসের ভাষা, আল্লাহুম্মা গফিরলি বিহাক্কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আমার আল্লাহ, আমার 350 বছর কাদার পরে যখন আপনি দোয়া কবুল করছেন না, দয়া করে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মহব্বতে, ওনার ওসিলায় আমার দোয়া কবুল করেন। যেই মাত্র কথা আমার আল্লাহ বলেন, ইয়া আদম কাইফা তারিফ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আদম কিভাবে আপনি চিনলেন? সুবহানাল্লাহ বলেন নাকি? কেমনে চিনলেন?
কিভাবে চিনলেন আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? আদম বলেন আমার আল্লাহ আরশে আজিমের খুঁটির মধ্যে দেখেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল হুর গেলমানদের চোখের মনিতে দেখেছি একই কথা। বই জান্নাতের তুবা গাছের পাতায় পাতায় কাণ্ডে কাণ্ডে দেখেছি একই কথা। ও আল্লাহ, জান্নাতের প্রতি গাছে গাছে আপনার নামের সাথে যার নাম, বুঝতে পেরেছি উনি আপনার সবচাইতে প্রিয় বান্দা। আমার আল্লাহ ঘোষণা দিলেন আদম সারা দুনিয়ার মানুষকে বুঝায়া দেন, সারা জীবন যদি কাঁদে, আদম আলাইহিস সালাম কেঁদে কেঁদে 120 হাত লম্বা মানুষটার পুরা 2 সাইড থেকে নালার মতো বের হয়ে গিয়েছিল, চোখের পানি দিয়ে নালা বের হয়ে গেছে। কান্নার দাম আমি দেব না, আপনার সন্তানদেরকে শিক্ষা দিন। আমার নবীজির ওসিলা ছাড়া লক্ষ বৎসর কাঁদলেও দোয়া কবুল হয় না। আমার আদম আলাইহিস সালাম লাউলাহু লামা খলাকতু, ওনাকে যদি সৃষ্টি না করতাম আপনাকেও আমি সৃষ্টি করতাম না। ওনার ওসিলা যখন দিয়েছেন আমি আল্লাহ উম্মতকে শিখায় দিয়ে আপনার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। নবীজিকে বাদ দিয়ে সব করবা? যেখানে যাও সেখানে নবীর দরকার আছে না নাই? নামাজ কবুল হতে নবীর দরকার, রোজা কবুল হতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার, হজ কবুল হতে হুজুরের দরকার, আপনার আজান কবুল হতে হুজুরের দরকার, আপনার জানাজা কবুল হতে হুজুরের দরকার, আপনার দাফন কবুল হতে হুজুরের দরকার। কবরের মধ্যে প্রশ্নও আমার নবীকে স্বীকার না করা পর্যন্ত আপনি বাঁচবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। সব জায়গা আমার রাসূলের দরকার, জান্নাত কবরে দরকার, হাসরে দরকার, মিজানে দরকার, পুলসিরাতে দরকার, কিয়ামতের বিভীষিকার মধ্যে দরকার। সব জায়গায় আমার আল্লাহ বলেন আমার বন্ধুকে যে ব্যক্তি মাইনাস করবে তার জন্য আমি জাহান্নাম বানালাম, আর আমার বন্ধুকে যে মেনে নিল তার জন্য আমি জান্নাত বানালাম। আল্লাহু আকবার। এই জন্য নবীজিকে মাইনাস করে আজকে বাতিল 72 ফিরকা কথা বলতে চায়, ঠিক না ভাই? ঠিক। উপরে বলে ভাই সুন্নত মানি, ভাই সুন্নত মানি ভাই। আমি কই ভাই তোর মাথার টুপিটা কি নবীর সুন্নত? দেখা তো দলিল দে তো। সুন্নত মানি ভাই, সুন্নত মানি ভাই। তোর পোশাকটা কি সুন্নত? কার সুন্নত মানো তোমরা? সুন্নতের দাবি করলে হবে না, সুন্নত মানতে হবে, ঠিক না ভাই? ঠিক। হুজুরের সুন্নত হচ্ছে আপনাকে পরিপূর্ণ কোরআন আর সুন্নাহ মেনে নিতে হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। আল্লাহ সন্তুষ্ট হবে সত্যিকার ইসলাম মেনে চলে মহান আল্লাহ যেন আমাদেরকে দায়রা হাকিকতে দাওয়াত, হাকিকতে জিহাদ, হাকিকতে বায়াত ভিত্তিক কোরআন সুন্নাহর খেলাফতের পক্ষে বাংলাদেশের সকল বিরোধী সরকারিদের আলেম ওলামা ওলিয়া উলিয়া প্রশাসন সবাইকে যেন আল্লাহ পাক এক হয়ে খেলাফতের পক্ষে কবুল করেন। সবাই আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত নামাজ আদায় করেন নাই অনুগ্রহপূর্বক কবলাল জুমা সালাত সুন্নতে মুআক্কাদা আদায় করুন। সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।